তো হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আমি তোমাদের সাথে গল্প করার জন্য। সে হলো আজকের গল্পটা একটু বড় হবে। আজকে গল্প করব মহাদেবের দ্বিতীয় অবতার নন্দীকে নিয়ে। নন্দীর কী করে জন্ম হয়, নন্দীর বাবা কে ছিলেন, এখানে মহাদেবের ভূমিকা কতটা, তো সেসব নিয়ে আলোচনা করব। তা গল্পটা আজকে একটু বড়ই হবে। তো কোনো এক সময় মহাদেব এবং পার্বতী কৈলাসে চারণ করছিলেন, মানে হাঁটাচলা করছিলেন, এবং পার্বতী ফুল তুলছিল। তো ফুল তোলার সময় মহাদেব এবং পার্বতীর মধ্যে কথোপকথন হচ্ছে। পার্বতী ফুলের বর্ণনা দিচ্ছে যে আজকে ফুলগুলো কত সুন্দর লাগছে। মহাদেব নর্মালি উত্তর দিচ্ছে সাধারণ, মানে ফুলগুলো মহাদেবের কাছে সাধারণ লাগছে। তারপরে বলছে দিনটা কত মনোরম। মহাদেব শান্ত হয়ে রয়েছে। তাই বলছে এই ফুল দিয়ে কি আপনার জন্য আমি মালা গাঁথবো, না আপনার চরণে দেব? মহাদেব বলছে যে শ্রদ্ধালু। মহাদেব যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো অন্যমনস্ক হয়ে উত্তর দিচ্ছে। তা একজন স্ত্রী তার স্বামীর থেকে এরকম কথোপকথনগুলো শুনে সে হঠাৎ বলে উঠল, মানে পার্বতী বলে উঠল, কে প্রিয়, পার্বতী নাই ফুলগুলো? তখন মহাদেব বলছেন এমন কেউ যে সবার থেকে আলাদা, সারা পৃথিবীতে সবার থেকে আলাদা। প্রশ্ন এক, উত্তর আর এক। মানে পার্বতী প্রশ্ন করছে এক, মহাদেব উত্তর দিচ্ছে আর এক। স্ত্রী থাকতেও মহাদেবের একা লাগছে, কথাটা মহাদেব বলে দিয়েছে যে আমি আমার ভেতরে একটা শূন্যতা অনুভব করছি। তো এরকম কথা শুনে সাধারণ একটা স্ত্রীর কি মনে হবে যে আমি রয়েছি, তারপরেও সে এমন এমন কিছু কথা বলছে, মানে ইঙ্গিতটা এমন কিছু, হয়তো পার্বতী বলছে হয়তো অন্য কাউকে তার ভালো লাগছে বা ভালো লেগেছে। পার্বতী চিন্তায় রয়েছে। তো সান্ত্বনা দেওয়ার জন্য দেবী সরস্বতী ও লক্ষ্মী আসেন। আপনি হয়তো ভুল ভাবছেন, মহাদেব যে কথাগুলো বলে বেফালতু কোনো সময় কথা বলে না। যে কথাগুলো বলে তার প্রত্যেকটা কথার একটা মহত্ব আছে। সরস্বতী জিজ্ঞাসা করতেও যায়, তাকেও সেই একই রকম উত্তর দেয় মহাদেব একটা বিভোর হয়ে আছে, তার ভিতরে একটা শূন্যতা অনুভব করছে। তখন আসেন নারায়ণ, শ্রীহরি নারায়ণ ও ব্রহ্মাদেব। তখন মহাদেব বলেন যে আপনারা ভাগ্যবান যে আপনার পক্ষীরাজ আপনার সাথে রয়েছে, আপনার বাহন, যার সাথে আপনি পরামর্শগুলো করতে পারেন, যে আপনাকে দ্রুত বেগে গতিতে এখান থেকে ওখানে নিয়ে যায়। ব্রহ্মাদেবের হংসরাজ রয়েছে। আমারও এরকম কাউকে প্রয়োজন যে আমার ভক্তি করবে। আমার বন্ধু নেই, আমার একটা বন্ধু নেই, আমার একটা সখা নেই, আমার একটা পরম ভক্ত চাই বলে মহাদেব আবার ধ্যানমগ্ন হয়ে গেল। তো এবার সবার চিন্তিত হয়ে গেল যে এরকম ব্যক্তি কোথায় পাওয়া যাবে যে মহাদেবের বাহন বা ভক্ত বা সখা বা বন্ধু হওয়ার উপযুক্ত হবে। তখন ঋষি শিলাদের কথা নারদ বললেন, যে নারদ বলেন, সরি এটা ভুল বলছি, নারদ নয়, নারায়ণ বলেন, শ্রীহরি নারায়ণ বলেন যে একমাত্র ব্যক্তি ঋষি শিলাদ উনিই আছেন, উনিই একমাত্র পারেন মহাদেবের, মানে ওনার ছেলে একমাত্র পারেন মহাদেবের বাহন হতে বা বন্ধু হতে বা ভক্ত হতে। কিন্তু কি করে সেটা সম্ভব? সেটাও সম্ভব না, কারণ একজন সাধারণ ঋষি, উনি একজন সন্ন্যাসী, উনি বিয়ে করেননি। এগুলো ব্রহ্মাদেব বলছে। তখন নারদ বলছি, সরি, বারবার ভুল বলছি নামটা, আমি কিছু নাম ভুল বলি, সরি। তো শ্রীহরি নারায়ণ বলল সেই দায়িত্ব আপনি আমার উপরে ছেড়ে দেন, ব্রহ্মাদেবকে বলল। আর ব্রহ্মাদেবকে বলল আপনি
স্বর্গে একটা যজ্ঞের ব্যবস্থা করেন, আর সেখানে সব ঋষিমুনিকে নিমন্ত্রণ করবেন, সেই সব ঋষিমুনিকে সেখানে আসতে বলবেন। এবার এখানে ঋষি শিলাদ ছিলেন তার ধর্মকর্মে পরায়ণ ব্যক্তি, যেখানে লোকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে চায় না, সেখানে আলস্যতা ত্যাগ করে মহাদেবের পুজো করা, তারপর শিক্ষা দান করা, বাচ্চাদেরকে পঠন পাঠন করানো, এবং তার কর্মকাজ করে আবার সন্ধ্যা বন্ধন করে সবার আগে শুয়ে পড়া। মানে এইভাবে যেখানে মানে ঋষিরা ব্রাহ্মণরা ধন মূল সম্পদ এইগুলোর জন্য লড়ালড়ি করে, সেখানে তিনি অল্পতে সন্তুষ্ট। তো এরকম একজন ঋষি তো যথারীতি স্বর্গে একটা যজ্ঞের আয়োজন করা হলো। নারায়ণ একজন ঋষি সেজে গিয়ে সকাল সকাল সেই ঋষি শিলাদকে সেই সংবাদটা দিল যে আপনি জাননি। তখন ঋষি শিলাদ বলছে, না আমাকে তো নেমন্তন্ন করেনি। বলছে, কি জানি প্রভুর কি ইচ্ছা, আমি আপনাকে বললাম, কানে শুনলেন, আপনার যাওয়া উচিত। সবাই আসছে, বড় বড় ঋষি মুনিরা আসছে, তো আপনারও যাওয়া উচিত, আপনিও কম কোথায়, আপনিও তো প্রভুর সেবা করেন। তো ঋষি শিলাদ যায়। ঋষি শিলাদ গেলে দারোয়ানরা, স্বর্গের দ্বারপালরা ঋষি শিলাদকে আটকে দেয় যে আপনার অধিকার নেই স্বর্গে প্রবেশ করা। ঋষি শিলাদ রেগে যান। তখন ইন্দ্রদেব এসে বলেন, হ্যাঁ আপনার অধিকার নেই, আপনার পূর্বজরাই বলে দিয়েছে যে আপনার অধিকার নেই। তখন ঋষি শিলাদ কিছু না শুনেই রেগে যায়, আমার অধিকার নেই মানে আপনি আমাকে স্বর্গে ঢুকতে দিলেন না। ঋষি শিলাদ কিছুই বুঝলো না, কিছু শুনলো না ইন্দ্রদেবের কাছ থেকে। রেগে বলে দিল যে আপনি যখন বললেন যে আমি স্বর্গে ঢুকতে পারবো না, তখন আমি ধ্যান তপ জ্ঞান করে একটা নতুন স্বর্গ উৎপত্তি করব। কথা মতো ঋষি শিলাদ ওখান থেকে চলে যায়, ধ্যান করতে বসেন। স্বর্গের দেবতারা এবার অগ্নিদেব, সূর্যদেব, বায়ুদেব, কুবেরদেব, ইন্দ্রদেব চিন্তিত হয়ে যায়। তখন ইন্দ্রদেব যায় ঋষি বিশ্বামিত্রের কাছে, সাহায্য চায় যে ঋষি শিলাদ যে কাজটা করছে ঠিক করছে না, আমাকে একটু সাহায্য করুন এ ব্যাপারে, কারণ ওনাকে গিয়ে আমরা বললে উনি বুঝবে না। তখন ঋষি শিলাদকে বোঝানোর জন্য ঋষি বিশ্বামিত্র আসেন। তার তপে মধ্যে তাকে বলেন যে আপনি থামান আপনার এই তপ, এ করে আপনি কিছুই ভালো পাবেন না, ভালো ফল পাবেন না, এতে পৃথিবী কুলের খারাপ ছাড়া ভালো কিছু হবে না। এই ভুল আমি আগেও করেছি। ঋষি বিশ্বামিত্র বলছে এই ভুল আমি আগে করেছি। তখন ঋষি শিলাদ বলছি, ভুল আগেও করেছেন মানে আপনিও কি স্বর্গ তৈরি করতে চেয়েছেন? হ্যাঁ, আমিও সেম করেছিলাম। সত্যব্রত ছেলে হরিশ্চন্দ্রকে অযোধ্যার রাজা বানিয়ে ঋষি বশিষ্ঠের কাছে আসে। ঋষি বশিষ্ঠের কাছে এসে ঋষি বশিষ্ঠের কাছে চাই সে সশরীরে স্বর্গে যাবে। এটা হলো ঋষি তোমার বিশ্বামিত্রের কাহিনী। এর মধ্যে আর একটা কাহিনী ঢুকে গেল। তো ঋষি বশিষ্ঠর ছেলে আর ঋষি বশিষ্ঠ সেই সময় পূজা আর্চনা করছিলেন মহাদেবের। তো ঋষি বশিষ্ঠর ছেলে বলে, এটা তো সম্ভব না, সশরীরে স্বর্গে যাওয়া যায় না। বলছে, আমি রাজা ছিলাম, এখনও আমি একটা রাজার বাবা, আমি যা বলছি আপনাকে তা করতে হবে, আপনি কেন করবেন না? তখন ঋষি বশিষ্ঠর ছেলে তাকে অভিশাপ দেয়, তার এই রকম আচরণের জন্য তাকে অভিশাপ দেয় যে আপনি কোথাও ঠাঁই পাবেন না, কেউ আপনাকে দেখতে চাইবে না, আপনাকে এত কুৎসিত দেখতে হবে, লোক দেখলে আপনাকে পালাবে। বললো আপনার কিছু করার আগে আপনাকে আমি অভিশাপ দিয়ে দেবো। তাকে অভিশাপ দিয়ে দেয়। রীতিমতো সত্যব্রত
পরিণত হয় ত্রিশঙ্কুতে। তাহলে ঋষি বশিষ্ঠর ছেলে অভিশাপে সত্যব্রত ত্রিশঙ্কুতে পরিণত হয়। এবার এই ত্রিশঙ্কু চারিদিকে ঘোরাঘুরি করে 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 গিয়ে পৌঁছায় হচ্ছে ঋষি বিশ্বামিত্রর কাছে। তখন ঋষি বিশ্বামিত্র রীতিমতো তার আশ্রমে ঢুকতে তাকে বারণ করে প্রথম। এবার প্রথম বিশ্বামিত্র তাকে আশ্রমে ঢুকতে বারণ করলেও যখন ত্রিশঙ্কু বলে যে আমি এই ব্যক্তি, তার পরিচয় দেয় যে আমার উপকার কেউ করেনি, আমাকে সাহায্য কেউ করেনি, অন্তত আমি আপনার কাছে এসেছিলাম সাহায্য পেতে, কিন্তু আপনিও আমায় সাহায্য করছেন না। তখন ঋষি বিশ্বামিত্র বলেন ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি সাহায্য করবো, তোমাকে সশরীরে স্বর্গে পাঠাবো। তো কথা দিয়ে দিয়েছে একজন ঋষি, কথা দিয়ে দেওয়া মানে কথা দিয়ে দেওয়া। তখন যজ্ঞাদি সম্পন্ন করে যখন সশরীরে ত্রিশঙ্কুকে স্বর্গে পাঠাচ্ছিল, তখন দেবতারা তাকে নিচে পাঠানোর চেষ্টা করছিল। এই প্রচেষ্টায় অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল। তখন ইন্দ্রদেব এসে ঋষি বিশ্বামিত্রর কাছে বলে যে এটা তো সম্ভব না, এটা ধর্মকর্মের বিরুদ্ধে, আপনি ধর্মকর্মের বিরুদ্ধে কাজ করছেন। তখন ঋষি বিশ্বামিত্র বুঝতে পেরে যে হ্যাঁ, আমি ধর্মকর্মের বিরুদ্ধে, আমি প্রভুর বিরুদ্ধে কাজ করছি, সশরীরে কেউ স্বর্গে যেতে পারে না। তখন আধা স্বর্গ সে উৎপাদন করে ফেলেছে, যেটা দিচ্ছে না বলে সে আবার নতুন একটা স্বর্গ তৈরি করে ফেলেছে। এবার নতুন একটা স্বর্গ তৈরি, এটা তো আমার পক্ষে সম্ভব না, আমার যে তপ জ্ঞান সেটাও আমি হারাচ্ছি, অথচ আমার কাজ সফলতা আমি কিছু পাচ্ছি না। তখন সেটাকে কী করে, ব্রহ্মাণ্ডে ইনভিজিবল বা বিলীন করে দেয়। সেটা ওখানেই স্থগিত, পৃথিবী আর মাঝখানে, ব্রহ্মাণ্ডের মাঝখানে সেটা স্থগিত থেকে যায়, যে কারণে ত্রিশঙ্কু কোনোদিন কিছু করতেও পারে না, ওটা ওইভাবেই বিলীন হয়ে থাকে। গেল সেই গল্পটা শিলাদকে ঋষি বশিষ্ঠ বিশ্বামিত্র বলল যে তুমি করো না এটা কাজ। বলছে তাহলে আমি কি করব, আমাকে এরকম ইন্দ্রদেব স্বর্গে ঢুকতে দেয়নি। বলছে স্বর্গে ঢুকতে দেয়নি, তুমি একজন সন্ন্যাসী, তোমার পূর্বপুরুষের সন্ন্যাসী ছিল, তারাও কোনোদিন বিয়ে করেনি, ছেলে মেয়ের মুখ দেখেনি, মুখে জল না দিলে তাহলে প্রভু কাজে তুমি কি করে তুমি স্বর্গে যাবে? ছেলে মেয়েরা মুখে যদি জল না দেয়, মুখাগ্নি যদি না করে, পিণ্ডদান যদি না করে, তুমি যদি বিয়ে না করো তাহলে ছেলে মেয়ে হবে কী করে? আর ছেলে মেয়ে না হলে এই কর্মগুলো হবে কী করে? তাই তোমাকে ঢুকতে দেয়নি। বলছে আমি কিন্তু সন্ন্যাসী, আমি বিয়ে করবো কী করে? বলে এরকম সমস্যার সমাধান একমাত্র মহাদেবী করতে পারে, তার ধ্যান জ্ঞান করো, তার কাছে পুত্র চাও। তখন ঋষি শিলাদ ধ্যান করে, সবাই খুশি, সব দেবতারা খুশি। এইবার ঋষি শিলাদ হয়তো ধ্যানে মহাদেবকে সন্তুষ্ট করে তার কাছে পুত্র চাইবে। তখন এরকম ধ্যান করার সময় একদিন মহাদেব স্বয়ং নিজে একাই ঋষি শিলাদের সামনে আসলেন। ঋষি শিলাদকে কোনোরকম কোনো ডিস্টার্ব না করে একটা বেল গাছ তাকে লাগিয়ে দিয়ে গেলেন, তার সামনে যেখানে ধ্যান করছেন তার সামনে লাগিয়ে দিয়ে গেলেন। ফিরে আসলেন কৈলাসে। পার্বতী জিজ্ঞাসা করছি এটা কেমন হলো? আমি তো ভাবলাম আপনি হয়তো তাকে আপনার ধ্যানে হয়তো সন্তুষ্ট হয়ে আপনি তাকে কোনো বর দেবেন, আপনি দিলেন না। বলল ঋষি শিলাদ আমার বাবা হতে চলেছে, আমি নিজে তার ছেলে, তা আমি আমার ছেলের কর্তব্যটা পালন করলাম, এখন সে পরিপক্ক হয়নি, আশীর্বাদ বা বরদান পাওয়ার সে পরিপক্ক হয়নি, কিন্তু তাই বলে আমি ভবিষ্যতে যে আমার বাবা হবে, আমি আমার বাবার কষ্টটা দেখতে পারি না, তাই একটা গাছ লাগিয়ে দিয়ে আসলাম, বাবা যাতে ছাওয়া পায়। দীর্ঘদিন কেটে যায়, মহাদেবও নিজের ভিতরে শূন্যতাটাকে বজায় রেখে কষ্ট করে রয়েছেন। তো একটা সময় গিয়ে মহাদেব দেখা দেয় যে আপনি কী চান বলুন। এবার ঋষি শিলাদ ছিলেন শ্রেষ্ঠতম ঋষি আমার মতে, ওনার মনে কোনো লোভ বা লালসা কিছু ছিল না, কিছু না। উনি বলছেন মহাদেব আপনাকে দেখে নিয়েছি, এটাই সব 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 আমার সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, আমার আর কি চাই, আমি তো একজন সন্ন্যাসী। মহাদেব রুষ্ট বলবো না, মহাদেব কষ্ট পাচ্ছে যে আমি তো ভেবেছিলাম ছেলে চাইবে। অ্যাকচুয়ালি ঋষি শিলাদ ভুলেই গেছে, দীর্ঘদিন ধরে এই তপস্যা করার পরে ঋষি শিলাদ ভুলেই গেছে যে কি চাইবে,
কি কারণে সে তপ করছিল, সে তপস্যা করছিল। তখন দেবী সরস্বতী যার জিভে বসে যায় সে একবারও ভুল কথা বলে না। তখন দেবী পার্বতীও ও নারায়ণের অনুরোধে দেবী সরস্বতী ঋষি শিলাদের জিভায় বসে বলেন, আপনাকে পুত্র রূপে পেতে চাই। মহাদেবও খুব খুশি হয় এটা শুনে, বলে ঠিক আছে তাই হবে, আপনি বাড়ি গিয়ে যজ্ঞের আরম্ভ করুন, একটা যজ্ঞাদি সম্পন্ন করুন। ঋষি শিলাদ তৎক্ষণাৎ চলে যায় আনন্দে, যে মহাদেব আমার পুত্র হিসাবে আসবে, এটা সব থেকে বড় আনন্দ। তখন তার একটা জমি ছিল, অল্প একটা টুকরো, সেই জমিটাকে সমতল করার জন্য, এবড়ো খেবড়ো ছিল, সেটাকে সমতল করার জন্য লাঙল দিচ্ছে। তো তখন মহাদেব তার বাবাকে পিছন দিয়ে সাহায্য করতে 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 মাটির তলা থেকে একটা লিঙ্গ পাওয়া গেল। সেটা একটা পুত্র রূপ ধারণ করলো, তাকে নিয়ে বাড়ি আসলো। তার সৌন্দর্য, তার রূপ, তার সাধারণতা, তার শীতলতা দেখে ঋষি শিলাদ তার নাম দেয় নন্দী, যা আনন্দদাতা। তো ঋষি এসে তাকে খাবার দেয়, খায় না, কথা বলে না, কোনো রকম কোনো কথা বলে না। মন্দিরে নিয়ে যায়, কোনো কথা বলে না। আশেপাশের লোকজন তাকে বলে বৃষভ বুদ্ধি, মানে গাধা, গরু, আমরা চলতি ভাষায় যেগুলো বলে থাকি। কোনো কথা বলছে না, এদিক ওদিক তাকাচ্ছে। তো একদিন এরকম করতে করতে মন্দিরে নিয়ে গেছে, মন্দির থেকে জঙ্গলে চলে গেছে। এদিকে নন্দীর এহেন অবস্থা দেখে মহাদেব বৈরাগ্য ধারণ করে নিয়েছে। দুঃখে কষ্টে আমার সখা কথা বলে না, কিছু তো বলবে, মা বাবা কিছু তো বলবে। তখন ওখানে একটা বন্য জন্তুর আক্রমণে থেকে বাঁচায় দেবী পার্বতী। তখন বলে, তুমি কেন কিছু কথা বলো না, কি কারণ, কি ভালো কি মন্দ। তখন বৈরাগ্যবশতভাবে মহাদেব সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন ফার্স্ট নন্দী বলে শিব। পার্বতী কিন্তু বুঝতে পারেনি। নন্দী যেদিকেই তাকাচ্ছে সেদিকে তাকিয়েই বলছে শিব, যেদিকে তাকাচ্ছে সেদিকে তাকিয়েই বলছে শিব। পার্বতী বলছে, হ্যাঁ ঠিক, পৃথিবীর প্রত্যেকটা কণায় শিব আছে, আমিও শিব, তুমিও শিব, এখানে যা আছে সবাই শিব। তাই বলে কিছু খেতে হবে, কথা বলতে হবে, যে খাবারটা খাচ্ছ একবার খেয়ে দেখো, এটাও তো শিব। পৃথিবীর প্রত্যেকটা কণায় কণে শিবই তো রয়েছে। তখন একটা লাড্ডু দেয়, তখন ওই ফার্স্ট নন্দী লাড্ডু খায়। তখন নন্দী কথা বলে, তখন বলে, আপনারা সবাই আসলেন, মা, মহাদেব আসলেন না, শিব আসলেন না। তখন পার্বতী আর বলতে পারছে না যে তোমার শোকে সে বৈরাগ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, শ্মশানে বসে আছে। তো বললো, না, এখন তোমার যথাযথ সময় তুমি মহাদেবের সাথে দেখা করতে পারবে। তো তখন বলে যে তুমি বাড়ি যাও, ধর্মকর্ম করো, জ্ঞান সঞ্চয় করো তোমার বাবার থেকে, বেদ পুরাণ উপনিষদ এগুলো বাবার কাছে শিক্ষা লাভ করো, গুরু শিক্ষা লাভ করো, তুমি অবশ্যই মহাদেবকে পাবে। রীতিমতো সেই কথাবার্তা শুনে নন্দী বাড়ি যায়। ঋষি শিলাদ ছেলেকে কথা বলতে দেখে খুব খুশি হয়, তাকে সব রকম ধর্মকর্ম জ্ঞান শিক্ষা দেয়, খুব অল্প সময়ে সে সব কিছু শিখে যায়। তো একদিন এরকমই নন্দীজি ফুল তুলছিলেন, এবার পরীক্ষা, ধর্মকর্ম কমপ্লিট হয়ে গেছে, শিক্ষা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আসেন ভূমিদেবী, যমরাজ, বায়ুদেব, অগ্নিদেব, ইন্দ্রদেব, এনারা এসে রাজা, ব্যাধ, সৈন্যের রূপ ধরে নন্দীর পরীক্ষা নেয়। তো ভূদেবী হয় হরিণ, আর যমরাজ হয় ব্যাধ, শিকারী। তো এরকম হরিণকে মারতে দেখে তখন ওই হরিণটাকে নন্দীজি লুকিয়ে দেয়। আর যমরাজ এসে দেখেছো? ও বলে, যদি আমি সত্যি কথা বলি যে দেখেছি, তাহলে এই হরিণটার প্রতি আমি
মানে ভুল করব। আর আমি যদি বলি দেখিনি, তাহলে আমি ধর্ম বিরুদ্ধে কথা বলছি, মিথ্যা কথা বলছি। কিন্তু তাও নন্দীজি কী করলো, বললো না আমি দেখিনি, ওইদিকে হয়তো। যমরাজ রীতিমতো চলে গেছে। যমরাজ চলে যাওয়ার পরপরই নন্দীজি বিভিন্ন গাছের ঔষধি পাতা নিয়ে হরিণটাকে বাঁচানোর চেষ্টা করে। তখন যমরাজ ফিরে আসে ব্যাধ রূপে, শিকারী রূপে। বলে তুমি মিথ্যে কথা কেন বললে? বললো কারো প্রাণ বাঁচানোর জন্য যদি মিথ্যে কথা বলতে হয় তাহলে সে মিথ্যই শ্রেয়। তখন ইন্দ্রদেব রাজা হয়ে আসেন সৈন্য নিয়ে। বলে তুমি প্রচণ্ড ধর্মকর্মের কথা বলছো, তুমি প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি, ঋষিপুত্র, তোমার এই হেন ব্যবহার জ্ঞান। কথা বলায় তখন বলল যে হ্যাঁ আমি ধর্মকর্মে শিক্ষায় শিক্ষিত। বলছে এতই যখন ধর্মকর্মে জ্ঞানী তুমি, তাহলে বলো তো, তুমি যদি বলতে পারো তাহলে এই হরিণটাই আমরা কোনো রকম কোনো আঘাত করব না। 33 কোটি দেবতা নাম বলো, বা 33 কোটি দেবতাদের সম্পর্কে বলো। তখন নন্দীজি বলে সংস্কৃত ভাষায় কোটি শব্দের দুটো অর্থ আছে। এক হচ্ছে সাংখ্যিক মানে সংখ্যা, আর এক হচ্ছে প্রকার, দেবতাদের প্রকারভেদ করে যায়, এর মধ্যে বেশি মানা যায়। ঠিক আছে, দেবতাদের মধ্যে মানা হয় প্রকারভেদটা। তো মানে 33টা শ্রেষ্ঠ দেবতা, তাহলে 33 কোটি, তাহলে 33টা শ্রেষ্ঠ দেবতা কে কে? সেটা হলো এরকম হবে যে 12টা আদিত্য, 8টা বসু, 11টা রুদ্র, 1টা ইন্দ্র, 1টা প্রজাপতি, 2টো অশ্বিনী কুমার। এবার এগুলোর মধ্যে আমি 12টা আদিত্য, 11টা রুদ্রের নাম বলছি। 12টা আদিত্য হলো আনসুমান, আনমান, ইন্দ্র, তর্ষাটা, ধাতু, পার্জন্য, পুষা, ভাগ, বরুণ, বীরসান ও বিষ্ণু। আর একটা হচ্ছে মিত্র, রুদ্র। 11টা রুদ্র হচ্ছে শম্ভু, পিনাকি, গিরিশ, স্থানু, ভারদ্র, ভাও, সদাশিব, শিব, হর, শর, কপালি। তো এই গেল কোশ্চেনের অ্যান্সার যেটা নন্দীজিকে করা হয়েছে। তখন ইন্দ্রদেব বলে শুধু জিনিসগুলো মুখস্থ করলেই তো হবে না, যে সম্পর্কও জানতে হবে। বললো আপনি যে কোশ্চেনের অ্যান্সার করতে চান আপনি করতে পারেন, আমি আপনার উত্তর দিতে রাজি আছি, কিন্তু এই হরিণটাকে আমি বাঁচাতে চাই। ঠিক আছে, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম। নন্দীজি যখন চ্যালেঞ্জ করছে দেবতাদেরকে যে আমার এই পা আমি মাটিতে রাখলাম, আপনারা সরিয়ে দেখান, যদি সরিয়ে দেখাতে পারেন আপনার এই হরিণটি আর আপনাদের মাঝে আমি আসবো না। তখন যমরাজ প্রথমে চেষ্টা করে দড়িতে পা বেঁধে টানান, পারে না। সবাই মিলে মহাদেবের পা ধরে বলবো মহাদেবের অবতার, তো চেষ্টা করে, পারে না। তারা এই প্রতিযোগিতামূলক কাজ করতে গিয়ে দেবতারা ভুলে গেছিলেন যে তারা কার সাথে কথা বলছে। মনে পড়ায় তখন নমস্কার করার পরে তাদের নিজের স্বরূপে আসে এবং নন্দীজিকে আশীর্বাদ করে। তখন নন্দীজির একটাই কথা, মহাদেবের সাথে আমি কী করে দেখা করব। তখন ইন্দ্রদেব তাকে বুদ্ধি দেয়, মহাদেব সাথে দেখা করতে গেলে মহাদেবের তপস্যা করতে হয়, মহাদেবের ধ্যান করতে হয়, তাহলেই মহাদেবকে পাওয়া যায়। নন্দী সে কথা মতো ধ্যান করা শুরু করে, এক আম গাছের নিচে ধ্যান করা শুরু করে। দীর্ঘদিন ধরে নন্দী ধ্যান জ্ঞান করার পর মহাদেবকে তার বৈরাগ্য অবস্থা থেকে বার করে নিয়ে আসে। দেখে খুবই খুশি হন মহাদেব, তার সখা, তার বন্ধু, তার পরম মিত্র, যার সাথে সে সব কিছু শেয়ার করতে পারবে। তো তখন মহাদেব এসে তাকে দেখা দিয়ে বলে, চলো নন্দী, আমি তোমায় কৈলাসে নিতে এসেছি। নন্দী তার সাথে চলে যায়। তাদের ভাব্য আয়োজন করা হয়,
তাদের স্বাগত জানানোর জন্য ভব্য আয়োজন করা হয়। পার্বতী অসম্পূর্ণ ছিল মহাদেবকে ছাড়া, এতদিন সম্পূর্ণ হলো নন্দীর জন্য। অনেক আশীর্বাদ দেয়, পঞ্চনদীর জল দিয়ে তাকে অভিষেক করা হয় নন্দীকে। সেদিন থেকে পার্বতী তাকে ছেলের মতো দেখবে এরকম বরদানও দেয়। অনেকও বরদানের সে প্রাপ্ত করার পরেও নন্দী বলে, আমাকে ছোটবেলা থেকে সবাই বৃষবুদ্ধি বা গাধা বা গরু বলা হতো। আপনার পতাকায় আমি আগেও দেখেছি যে এই বৃষ বা এই ষাঁড় ছবি, তো আপনাকে আমি এই ষাঁড় রূপে সারা জীবন সেবা করতে চাই, আমাকে এই বরদানটুকু দিন। নন্দী এই বরদানটুকুই চেয়েছিল। মহাদেব তাতে প্রচণ্ড খুশি হয়। তখন নন্দীকে এই ষাঁড়রূপী বরদান দেওয়া হয়। এই হলো নন্দীর কাহিনী। তাকে শিবগণের মধ্যে প্রধান মানানো হয়। তো প্রত্যেক মানুষের জীবনে একটা সখা দরকার বা বন্ধু দরকার, যে শ্রেষ্ঠ, যে সর্বত্র। তো এই ছিল বড় একটা ছোট্ট কাহিনী। হর হর মহাদেব। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।